প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটা দেশের সব মানুষের অর্জন। তিনি জানান, দেশের প্রচলিত আইনেই জুলাই হত্যার বিচার হবে, তবে কেউ যেন অবিচারের শিকার না হয় সে বিষয়েও সতর্ক থাকতে হবে। এদিকে অভ্যুত্থানের 2 বছরেও জুলাই হত্যার বিচার না পাওয়ায় ক্ষোভ জানিয়েছে শহীদ পরিবারগুলো। তাদের অভিযোগ, বিচারের নামে অন্তর্বর্তী সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে। শনিবার সকাল 10টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় জুলাই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় জুলাই সম্মেলনে আসেন শহীদ পরিবারের সদস্যরা। স্বজন হারানোর ব্যথা এখনো তারা বয়ে বেড়াচ্ছেন। 2 বছরও বিচার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। প্রধানমন্ত্রীর কাছে সন্তান হত্যার বিচার চান শহীদ পরিবারগুলো। দাবি জানান পুনর্বাসনের। শুধু একটাই চাওয়া, আমাদের সন্তানের বিচারটা যেন উনি করে। প্রায় 2 বছর হতে চলেছে, সামনে 5 আগস্ট আসলে 2 বছর পূর্ণ হবে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্য সম্পাদন করা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার বিরোধী ও জুলাই আন্দোলনে সকলের ত্যাগের মূল্যায়ন করা হবে, তবে জাতিকে বিভক্ত করে নয়। জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। দেশকে সামনে একমাত্র তখনই নেওয়া সম্ভব যদি আমরা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি। তারেক রহমান বলেন, স্বজন হারিয়ে ও আহত হয়ে আপনারা যে শারীরিক ও মানসিক কষ্টে আছেন, সেই সব কষ্ট আমাকেও বয়ে বেড়াতে হচ্ছে। আমি যদি এই মুহূর্তে আমার মাকে যদি জিজ্ঞেস করতে পারতাম, মা, গত 17 বছর আপনার উপরে যে মানসিক এবং শারীরিক নির্যাতন হয়েছে, আপনি কি চান আমি তার প্রতিশোধ নেই? আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া। জুলাই আন্দোলনে অনেকেই, বহু হাজারো লক্ষ মানুষ শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। সেই নির্যাতনের যে কষ্ট আপনাদেরকে এখনো ভোগ করে বেড়াতে হচ্ছে, সেরকম শারীরিক কষ্ট বলুন, মানসিক কষ্ট বলুন, প্রত্যেকটি কিন্তু আমাকেও ব্যক্তি হিসাবে ভোগ করতে হচ্ছে বা আমাকেও বয়ে বেড়াতে হচ্ছে। স্বৈরাচার বিরোধী ও জুলাই আন্দোলনে যারা হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার দেশের আইনেই হবে। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী, আইনে যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে, দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। এর আগে জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত প্রামাণ্য ভিডিও প্রদর্শন করা হয়। পরে শহীদ পরিবারের সদস্যদের হাতে স্মৃতিস্মারক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।